ডক্টর জাকির, আপনি কি এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজরি বছরে জাকাত দেবে, নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক? অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয়। এটা একটা ভুল ধারণা। জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে। তবে জাকাতুল ফিতরা দেওয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নাম্বার 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসা আবার দেবে খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে তার জন্য জাকাত দেওয়া আবশ্যিক না। এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে। তার মানে যে একটা পরিবার প্রধান, পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে। আপনার কাছে আমার পরের যে প্রশ্নটা এটা হলো, জাকাতুল ফিতরা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব? আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার। গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নাম্বার 1503, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে এক সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এর কারণ হচ্ছে টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেবো। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলে জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেওয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। পরের প্রশ্ন, আমাদেরকে ঠিকই পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী? জাকাতুল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, দিতে হবে এক সা খাবার। সাধারণত একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে এক সা। হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 3334। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী, আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী। কারণ এক সা এক এক জায়গায় এক এক রকম, তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে এক বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো। আমাদের নবীর আমলে মদিনায় এক সা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো, 2 হাত যদি এভাবে রাখেন আর এরকম 4 মুঠো খাবার সমান এক সা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। আমাদের পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা? জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসের শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায়, তার মানে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাত দেয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে, রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি, জন্মেছে রমজানের শেষ রোজা সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেওয়া ফরজ না।
আর জাকাতুল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায়, ঈদের নামাজের ঠিক আগে, ঈদুল ফিতরের দিন। তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায়। হাদিস বলছে, নবীর কথা এখানে খুব স্পষ্ট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, আমাদের নবী বলেছেন, যদি জাকাতুল ফিতরা দেওয়া হয় ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের দিন, সেটাকে বলা হয় জাকাত। ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে, অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে। আরো কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেওয়া যায়। এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 2 বুক অব জাকাত, হাদিস নম্বর 1511। বলা হয়েছে, লোকজন জাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরো একটা সহিহ হাদিস আছে যে এক লোক জিজ্ঞেস করলো, ইবনে উমর কখন জাকাতুল ফিতরা দিল? তখন তিনি বললেন, যখন ট্যাক্স গ্রহীতা সংগ্রহ করেছে। গ্রহীতা কখন নিয়েছে? তখন তিনি বললেন, ঈদের 2-1 দিন আগে। এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আমাদের পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা কাকে দেয়া যাবে? অনেক মানুষের ভুল ধারণা আছে যে জাকাতুল ফিতরা দেয়া যাবে শুধু তাদেরকে যাদেরকে দেয়া যায়। যাদেরকে জাকাত দেয়া যায় তাদের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি। 8 ক্যাটাগরির মানুষকে জাকাত দেয়া যায়, এটা বলা হয়েছে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 7। তবে অনেকের ভুল ধারণা আছে যে এদের ফিতরা দেয়া যাবে, কিন্তু এটা ঠিক না। জাকাতুল ফিতরা শুধু তাদেরকে দেয়া যাবে যারা খুব গরিব, একেবারে মিসকিন, যাদের কোনো সামর্থ্য নেই, যাদের কাছে কোনো খাবার নেই। তাহলে একই ক্যাটাগরি না, আসলে এটার ক্যাটাগরি জাকাতের ক্যাটাগরির তুলনায় অনেক ছোট। একটা হাদিসে বলা হয়েছে, আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর 2 বুক অব জাকাত, হাদিস নম্বর 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জাকাতুল ফিতরা দাও তোমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য আজেবাজে কথা আর অশ্লীল কথা থেকে, গরিবকে খাওয়ানোর জন্য। এটা দিতে হবে ঈদের নামাজের আগে। ঈদুল ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে জাকাত, আর ঈদুল ফিতরের নামাজের পরে দিলে এটা হবে সাদকা। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারলাম এটা দিতে হবে খুব গরিব মানুষদের, যারা মিসকিন মানুষজন, যাদের খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই, যাতে করে অন্তত ঈদের দিনে তারা নিশ্চিন্ত থাকে আর আনন্দে থাকে। এজন্যই বলা হয়েছে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আর সাধারণ জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, তবে আপনি চাইলে সেটা দিতে পারেন বিশ্বাসযোগ্য কাউকে, সে পরে এই খাবারগুলো গরিব মানুষকে দেবে। হয়তো এমন কাউকে পাচ্ছেন না যে খুব গরিব আর অভাবগ্রস্ত, যার ঘরে খাবার নেই, তখন দিতে পারেন বিশ্বাসী কাউকে, অথবা দিতে পারেন কোনো প্রতিষ্ঠানে, অথবা সংগ্রহ করে। এই ধরনের ক্ষেত্রে একটু আগে দেওয়া হবে। তবে এখানে খেয়াল রাখবেন, নিশ্চিত করবেন যে লোক এই জাকাতুল ফিতরা পাবে সেটা গরিব মানুষের প্রাপ্য। হয়তো টাকা দিয়েছেন, সেটা দিয়ে খাবার কেনা হবে আর গরিবদের দেওয়া হবে, তখন যেন তারা পায় শুধু খাবার হিসেবে, আর এটা পাবে ঈদের নামাজের আগে। ভালো হয় সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে, অথবা ঈদের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার কয়েকদিন আগে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিযুক্ত করেছেন আমাকে জাকাতুল ফিতরা সংগ্রহ করার জন্য রমজান মাসের সদকা। এজন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মানে এটা আপনি দায়িত্বপ্রাপ্ত কাউকে দিতে পারেন, সে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দেবে। পর্বের শেষ প্রশ্ন, আপনি কি এই দুইটা পার্থক্য বলবেন, জাকাত আর জাকাতুল ফিতরা? জাকাত আর জাকাতুল ফিতরার পার্থক্য সম্পর্কে কিছু যদি বলতে হয়, 1 নম্বর, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কয়েকদিন আগে, যে জাকাত মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, বৃদ্ধি পাওয়া। আর জাকাতুল ফিতরা মানে বিশেষ করে রোজা ভাঙার বিশুদ্ধতার জন্য যে দান করা হয়। প্রথমটাতে বিশুদ্ধ হচ্ছে আপনার সম্পদ, আপনার উদ্বৃত্ত সঞ্চয় ইত্যাদি, এটা জাকাত। জাকাতুল ফিতরা এটা হচ্ছে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা, যে রোজা রেখেছি সেটাকে বিশুদ্ধ করছি ছোটখাটো বিভিন্ন রকম গুনাহ থেকে আর আজেবাজে কথা থেকে, অসার বাক্য থেকে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাকাত দেওয়ার ভিত্তিটা হচ্ছে আপনার সম্পদ। এখানে বিশুদ্ধ করা হচ্ছে আপনার সম্পদ, উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেলের উপরে থাকে। আর জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা দেয়া হচ্ছে আপনার রোজাকে বিশুদ্ধ করার জন্য, অসার বাক্য থেকে, অশ্লীল কথা থেকে, অথবা ছোটখাটো গুনাহ থেকে, যেগুলো রোজা থাকা অবস্থায় করেছেন, রোজাকে বিশুদ্ধ করে। 3 নম্বর, জাকাত দেবে শুধু সেই সব মুসলিম যাদের উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে। আর নিসাব লেভেল এটা সাধারণ সম্পদ, যেমন স্বর্ণ, রৌপ্য ইত্যাদির ক্ষেত্রে এটা হবে 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম রৌপ্য। যদি হয় গবাদি পশু, এ ব্যাপারে বলেছিলাম, ভেড়া হলে 40টা বেশি থাকলে একটা ভেড়া দেবেন ইত্যাদি ইত্যাদি। এরপর কৃষি পণ্য, সেচ না দিলে 10% দিতে হবে, আর সেচ লাগলে 5% ইত্যাদি। এখানে জাকাত দিতে হবে তাদের যারা সাহেবে নিসাব, যার আছে অতিরিক্ত সম্পদ, উদ্বৃত্ত সম্পদ। আর যদি জাকাতুল ফিতরার ব্যাপারে বলেন, প্রত্যেক মুসলিম হোক সে দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা নারী, সবাই জাকাতুল ফিতরা দেবে, যদি না সে খুব গরিব বা মিসকিন হয়, সামর্থ্য না থাকে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর পার্থক্য হচ্ছে আপনি জাকাত দিতে পারবেন 8 ক্যাটাগরির মানুষজনকে। পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60, ফুকারা গরিব লোকজন, মাসাকিন অভাবগ্রস্ত, আমিলুন যারা জাকাতের টাকা সংগ্রহ করে, আল্লাহ ফাতিকুলু যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। নম্বর রিকাব দাসমুক্তির জন্য। 6 নম্বর হচ্ছে গারেমুন ঋণগ্রস্ত। নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে। আর 8 নাম্বার হচ্ছে ইবনে সাবিল যারা ভ্রমণ করছে। এই 8 ক্যাটাগরির মানুষ জাকাত নিতে পারবে। আর জাকাতুল ফিতরা যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে বলতে গেলে একটা হাদিস আছে সুনান আবু দাউদে খন্ড নাম্বার 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1605। এটা দিতে হবে গরিব মানুষজনকে। এটা দিতে হবে তাদের যারা খুব গরিব আর অভাবগ্রস্ত মানুষ, যাদের খাবার কেনার কোনো সামর্থ্য নেই। এই হলো 4 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে সময়ের ব্যাপার। জাকাত দিতে পারবেন বছরের যে কোনো সময়, দেবেন উদ্বৃত্ত সম্পদের উপর যেটা আছে সাথে 1 বছর ধরে, তখন এটা প্রযোজ্য। তবে বছরের যে কোনো সময় এটা দেওয়া যায়। লোকের রমজান মাসে দেয় কারণ এটা রহমতের মাস, তবে দেওয়া যায় বছরের যে কোনো সময়। আর জাকাতুল ফিতরা দেওয়ার সময়টা সীমাবদ্ধ। এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে, মানুষজন ঈদের নামাজ পড়তে বের হওয়ার আগে আগে।
অথবা ঈদ উল ফিতর যখন শুরু হচ্ছে কিংবা ঈদ হওয়ার 1, 2 বা 3 দিন আগে, এখানে 3-4 দিন সময়, এর মধ্যে জাকাতুল ফিতরা দেবেন। জাকাত দেবেন বছরের যে কোনো সময়। আর শেষ পার্থক্যটা হচ্ছে জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে। সেটা হতে পারে চাউল, গম, বার্লি, কিশমিশ, খেজুর ইত্যাদি। তবে জাকাত দিতে পারেন যে কোনো ভাবে, হয়তো টাকা হিসেবে, হতে পারে স্বর্ণ অথবা রৌপ্য, হতে পারে পশু, এটা দেওয়া যায় যে কোনো ভাবে। তাহলে এই হচ্ছে জাকাতুল ফিতরা জাকাতের মধ্যে প্রধান 6টা পার্থক্য। এবারে আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। দর্শকরাও অপেক্ষা করে আছেন যে আপনি তাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। ইনশাআল্লাহ প্রশ্ন করা শুরু করি। এটার কি অনুমতি আছে যে একজন মসজিদের ইমাম তিনি জাকাতুল ফিতরা সংগ্রহ করবেন আর এটা তাদেরকে দেবেন? তাদের এই ফিতরা পাওয়া উচিত? যদিও তিনি দিলেন হয়তো কিছুদিন পরে, পরিমাণ কি বেড়ে যাবে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়? একজন ইমাম জাকাতুল ফিতরা সংগ্রহ করতে পারবেন কিনা ব্যাপারে আগেও বলেছিলাম, অনেক হাদিস বলছে নিয়োগপ্রাপ্ত কেউ জাকাতুল ফিতরা সংগ্রহ করতে পারবেন। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রাকে নিয়োগ দিয়েছেন জাকাতুল ফিতরা সংগ্রহের জন্য। উনাকে কালেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে নবীর সময় কালেক্টর এগুলো সংগ্রহ করত। তাহলে কারো পক্ষ থেকে সংগ্রহ করার অনুমতি আছে, তবে দেখতে হবে সেই লোকজন সৎ হয়। হয়তো মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, অথবা কোনো প্রতিষ্ঠানেও টাকা দেওয়া যায়। এবার আপনার প্রশ্ন নিয়ে বলি যে এটা কি পরে দেওয়া যায়, মানে যে সংগ্রহ করছে সে কি পরে দিতে পারবে? না, সঠিক নিয়ম হচ্ছে যে সংগ্রহ করবে সে কয়েকদিন আগেই সংগ্রহ করতে পারে, এতে সমস্যা নেই। তবে ঈদ উল ফিতরের নামাজ শুরু হওয়ার আগে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আপনি কালেক্টরকে টাকা দিতে পারেন অথবা চাইলে তাকে সরাসরি খাবারও দিতে পারেন। তবে যে সংগ্রহ করছে তাকে খেয়াল রাখতে হবে সেই টাকা দিয়ে আপনি পরিমাণ মতো খাবার কিনবেন আর সেই খাবারটা গরিব মানুষের কাছে পৌঁছে দেবেন। আর খেয়াল রাখতে হবে সেই খাবার যেন তাদের কাছে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই পৌঁছে যায়, সেটা সবচেয়ে ভালো। এখন মুদ্রাস্ফীতির কথা যদি বলেন, জাকাতুল ফিতরা কি বৃদ্ধি পাওয়া উচিত? জাকাতুল ফিতরা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা হয় না, দেওয়া হয় খাবার হিসেবে। যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে খাবার কেনার খরচটা বেড়ে যাবে, কিন্তু একসা খাবার তো একসাই থাকবে। এখন একসা খাবারের দাম 100 বছর আগে একরকম ছিল, হয়তো তখন একসা খাবার কিনতে সামান্য কিছু টাকা লাগতো, এখন দাম বেড়ে গেছে, কিন্তু একসা পরিমাণ চাউল এখনো একসাই আছে, একসা বার্লি বা একসা খেজুর। সে কারণে এটা হলো হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলের, বলা হয়েছে পরিমাণ টাকা না। জাকাতুল ফিতরা টাকায় পরিমাপ করলে সমস্যা হতো। জাকাতের ক্ষেত্রে কি ব্যাপার, এখানে পরিমাণ হচ্ছে স্বর্ণ। যদি উদ্বৃত্ত সম্পদের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি হয়, বলা হয়নি 100 পাউন্ডের বেশি বা 1000 পাউন্ড বা 100 ডলার, 1000 ডলার, 100 টাকা বা 1000 টাকা, এরকম বলা হয়নি। এখানে পরিমাপ হচ্ছে একটা বস্তু। যদি মুদ্রাস্ফীতি হয় সেই বস্তু কেনার দামটা হয়তো বেড়ে যাবে, তবে পরিমাণটা একই থাকবে। মুদ্রাস্ফীতি হলো একসা খেজুর বা একসা কিশমিশ বা চাউল একই থাকবে। পরের প্রশ্ন পাঠিয়েছেন একজন দর্শক, একজন লোককে কি তার কর্মচারী বা পরিচারকদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে নাকি তারা নিজেরাই এটা দান করবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। আপনার অধীনস্থ সবার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। একজন দাস আপনার অধীনস্থ, কিন্তু যারা আপনার শ্রমিক, যাদেরকে মজুরি দেন, হতে পারে পরিচারক অথবা কর্মচারী, তারা পুরোপুরি আপনার অধীনে না, তাদেরকে মজুরি দেন। যারা মজুরি পায় তারা কাজ করে কোনো ফ্যাক্টরি, দোকান বা বাসায়, এদের জন্য আপনাকে জাকাতুল ফিতরা দিতে হবে না। তারা তাদের নিজেদের জন্য জাকাতুল ফিতরা দেবে, অথবা তাদের অভিভাবক থাকলে তারা সেটা দেবে। তবে কর্মচারীদের জন্য কোম্পানির মালিককে জাকাত দিতে হবে না। দাস এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। পরিচারক অথবা কর্মচারী এরা তো দাসের মতো না, আপনার অধীনে যারা কাজ করে তাদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে না, যদি তাদেরকে মজুরি দেন। ওকে, পরের প্রশ্ন, যদি কেউ জাকাতুল ফিতরা দিতে ভুলে যায় আর সেই কথাটা তার মনে পড়ে ঈদ শেষ হওয়ার পরে, তখন তাকে কি করতে হবে? জাকাতুল ফিতরা সম্পর্কে যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, এটা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদ উল ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে যাকাত, আর ঈদ উল ফিতরের নামাজের পরে দিলে সেটা হবে সাদকা, সাধারণ দান। তাহলে এটা দিতে হবে ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে না দিতে পারলে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, অনুশোচনা করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। তবে কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে এটা দিতে ভুলে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন যদি সে ভুল করে অথবা ভুলে যায়। এমন কেউ ভুল করে পানি খেয়ে ফেললো রোজা থাকা অবস্থায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এখন যদি ভুলে যান একেবারে অনিচ্ছাকৃত ভাবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, তবে সেটা দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। গরিব কাউকে খাবার দিয়ে দেবেন সমপরিমাণ। পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা কি সেখানে দেব যেখানে বসবাস করছি, নাকি এটা দায়িত্ব অন্য লোককে দেয়া যায় অন্য কোনো শহরে দান করার জন্য? এটা দেবেন সেখানে যেখানে আপনি বাস করেন। যদি নির্দিষ্ট কোনো শহরে বাস করেন তাহলে সেই শহরের মানুষকে এটা দেবেন। যদি আপনি ভ্রমণ করে কোথাও যান, রমজান মাসে শেষ কয়েকটা দিন সেখানে কাটান আর ঈদ উদযাপন করে সেই দেশে, তাহলে আপনি জাকাতুল ফিতরা দেবেন সেই জায়গাতে যেখানে অবস্থান করেছেন, ঠিক যখন ঈদ শুরু হয়। এটাই সঠিক নিয়ম। যদিও কিছু বিশেষজ্ঞ বলেন যদি আপনার এলাকার লোকজন অবস্থাপন্ন হয় তাহলে আপনি অন্য এলাকায় জাকাতুল ফিতরা দিতে পারেন, অন্য কোনো দেশে যেখানে গরিব লোক বেশি। তবে সঠিক নিয়ম হচ্ছে যতটা পারা যায় জাকাতুল ফিতরা দেবেন সেখানে যেখানে ঈদ শুরু হওয়ার মুহূর্তটা আপনি কাটাচ্ছেন। আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। প্রশ্নটা হলো যে আমি জাকাতুল ফিতরা দিয়েছি ঈদ হওয়ার প্রায় 1 সপ্তাহ আগে, এটা কি সঠিক? তার পরের প্রশ্ন, যদি সঠিক না হয় তাহলে আমার কি করা উচিত? জাকাতুল ফিতরা বেশ আগে দেওয়ার কথা যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদের নামাজের আগে। তবে কত আগে এটা দেওয়া যাবে অথবা সর্বোচ্চ কতদিন আগে দেবেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ রয়েছে বিভিন্ন মাযহাবের মধ্যেও। যেমন মালিক আর হাম্বলী মাযহাবের মতে তারা বলেন এটা দেওয়া যায় ঈদের সর্বোচ্চ 1 বা 2 দিন আগে। এর ভিত্তিতে একটা হাদিস আছে সহিহ বুখারীতে, নম্বর 2 বুক অফ যাকাত, হাদিস নাম্বার 1511। সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লোকজন জাকাতুল ফিতরা দিত ঈদের 2 বা 1 দিন আগে, আর
এছাড়াও জাকাতুল ফিতরা সংগ্রহ করা হয়েছে, এই হাদিসটা পাবেন ইবনে খুজাইমাতে। এক লোক জিজ্ঞেস করলো যে কখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জাকাতুল ফিতরা দিলেন, তখন উত্তরে বলল যখন কালেক্টর এসে সংগ্রহ করেছে। কখন তারা সংগ্রহ করেছে? তখন বলা হলো 2 বা 1 দিন আগে। তার মানে সংগ্রহ করতে চাইলে কিছুটা আগে করা যায়। আরো একটা হাদিস বলা হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কালেক্টরের কাছে জাকাতুল ফিতরার টাকা পাঠাতেন ঈদের 2 বা 3 দিন আগে। তাহলে যদি দেন কোনো কালেক্টরকে দিতে পারেন 1, 2 বা 3 দিন আগে, ম্যাক্সিমাম 3 দিন ঈদুল ফিতরের আগে। মালিকি আর হামলি মাযহাবের মত হচ্ছে এরকম, যার ভিত্তি এই হাদিসটা। এরপর হানাফি আর শাফিদের মতে তারা বলে এটা দেয়া যাবে রমজান মাসে যে কোনো দিনে, অন্ততপক্ষে প্রথম রোজা পূরণ করতে হবে, কারণ জাকাতুল ফিতরা মানে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা, প্রথম রোজাটা রাখলেন, তারপর যে কোনো সময় দিতে পারেন, অথবা কালেক্টর সংগ্রহ করবে আর সঠিক সময় বিলি করবে। তাহলে এদের মতে রমজানের যে কোনো সময় দেওয়া যাবে। এরকম কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন বছরের যে কোনো সময় দেওয়া যায়, তবে এই মতামতটা সঠিক না, এর যুক্তি বেশ দুর্বল। এখানে সঠিক নিয়ম হচ্ছে যদি নিজ হাতে দেন তাহলে দেবেন ঈদের নামাজের আগে, মানুষ ঈদুল ফিতরের নামাজ পড়তে বের হওয়ার আগে, অথবা দেবেন ঠিক যখন ঈদ শুরু হয়। যদি এটা দেন কালেক্টরকে, দিতে পারেন ঈদ শুরু হওয়ার 1, 2 বা 3 দিন আগে, এটাই সঠিক নিয়ম। যদি কেউ জাকাতুল ফিতরা দেয় 1 সপ্তাহ আগে আর সরাসরি গরিব লোককে খাবার দেয়, সেটা কবুল হবে না, তাকে আবার দিতে হবে। তবে যদি দেয় কোনো কালেক্টরকে যে টাকাগুলো সংগ্রহ করে ঈদের নামাজের আগে খাবার বিলি করবে, তাহলে আর দিতে হবে না। কিন্তু 1 সপ্তাহ আগে গরিব মানুষকে সরাসরি দেওয়া হলে সেটা আবার দিতে হবে, এটা সঠিক নিয়ম। ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ।